পরশুদিন রাত 11টার সময় আর কি ভীষণ ঘেমে যাচ্ছি একদম। আছে আলু আর তিতা করলা ভাজি, এই যে ধনেপাতার চাটনি, এই যে মা বেলছে এখানটায় মোমো। তো এই যে সবাইকে প্রণাম করে বেরিয়ে পড়লাম, ঠাকুর প্রণাম করে। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে মানে আমি বাড়িতে যাব, মানে আজকে গিয়ে কালকেই হয়তো চলে আসব। তো কালকে যাওয়ার কথা ছিল কিন্তু কালকে যেতে পারিনি, তো আজকে যাব। কালকে রথযাত্রা ছিল তো সে কারণে যেতে পারিনি, তো আজকে যাব। তো তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করব, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কীরকম লাগে সেটা জানিও কমেন্টে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখন হচ্ছে মানে জামা কাপড় ভেজানো আছে, তো সেগুলো জামা কাপড় ধুয়ে স্নান করে এদিকে রেডি হতে থাকবো। আর কাকিদের বাড়িতে যেহেতু কাজ আছে তো সেই কাজগুলো কিছুটা মাকে করে দিয়ে যাব, নাহলে মার উপরে খুব চাপ পড়ে যাবে। মা ওদিকে রান্না করছে। তো চলো কি রান্না হলো আজকে তোমাদের আগে সেটা দেখাই। তো চলো দেখি মা কি রান্না করছে, তোমাদেরও দেখাচ্ছি। আর আমি সবে মাত্র পড়ানো আর কি ছুটি দিলাম, পড়িয়ে নিলাম এখন। তো চলো তোমাদের দেখাচ্ছি কি রান্না করছে মা। তিতা করলা আলু ভাজা, আর এখানটায় হচ্ছে চাল, ভাত রান্না হয়নি এখনো, সবে মাত্র বসালো। আর হচ্ছে এখানে ধনেপাতা আছে, এগুলো বাটা হবে। আর হচ্ছে এখানটায় মাছ ভাজা আছে, আর এখানটায় একটুখানি ডাল আছে। তো ডাল প্রতিদিন যেহেতু নষ্ট হয় সে কারণে ডাল অল্প একটু করেছে। আর এখানটায় কাঁঠালের বীজ আর আলু আছে, এটা দিয়ে হবে ডিমের ঝোল। বাঁধাকপি, আলু, কোয়াশ, হ্যাঁ এগুলো দিয়ে একটা সবজি। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখন স্নানে যাব, জামা কাপড় আছে সেগুলো ধোবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো এখানটা জামা কাপড় ভেজানো আছে, আর এখানটা প্রেশার কুকার ছিল তো সেটা আমি আর কি মেজে নিলাম। তো সকালবেলা মা কাঁঠালের বীজ আর আলু সেদ্ধ করেছিল ডিমের ঝোল করবে বলে, তো সেজন্য আর কি প্রেশার কুকারটা মেজে রেখে এসে তারপর জামা কাপড়গুলো ধুয়ে দেবো। তো আর সকালবেলায় জামা কাপড় ভিজিয়েছিলাম, যেহেতু ওয়েদারটা ভালো না, তো যখন তখন বৃষ্টি নামে, যখন তখন রোদ ওঠে, তো এরকম অবস্থা। তো আজকে সকালবেলা থেকে আকাশটা আর কি মেঘলাই করা ছিল, তো সে কারণে ভাবলাম যে তাড়াতাড়ি জামা কাপড়গুলো ধুয়ে দিই। আসলে জল ঝরে গেলে তারপর ঘরে মেলে দেব। তো ঘরের দড়ি টানিয়ে রেখেছি, তো ঘরে মেলে দিলে ফ্যানের হাওয়াতে আর কি শুকিয়ে যাবে। তো সে কারণে তাড়াতাড়ি আর কি ধুয়ে দিচ্ছি। আর আমি যেহেতু বাড়ি যাব তো সে কারণে একটু তাড়াহুড়ো করছি। তো দেখতেই পাচ্ছ আকাশটা কীরকম মেঘলা, আবার একটু পর পর এত চড়া মানে গরম পড়ে, তো কি বলবো। তো আমি এই যে বারান্দা দিয়ে আর কি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর ওদিকে দেখতে পাচ্ছ যে ধোয়া উঠছে, আসলে হোটেলে রান্না হচ্ছে। আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিলাম, আর এদিকে রোদ উঠে গেছে। তো এখন বাজে হচ্ছে 11টা 28। আমার আর কি খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়া করে আর কি স্নান করব। তো মা বললো যে খাওয়া দাওয়া করে তারপর স্নান করো, তো এখন স্নানে যাব। তো চলো তোমাদের আগে রান্নাগুলো দেখিয়ে দিই কি রান্না হলো। এই দেখো এটা হচ্ছে দোকানের, এদিকে আছে আলু আর তিতা করলা ভাজি, এখানটায় আছে হচ্ছে এই যে সবজি বাঁধাকপি আলু এইসব দিয়ে, আর এখানটায় আছে ভাত, এটা হচ্ছে ভাতের প্লেট। আর এদিকে আছে এই যে ধনেপাতার চাটনি, তো আমি ধনেপাতা চাটনি দিয়েই খেয়েছি। আর এখানটা আছে ডাল, ধনেপাতা দেওয়া হয়েছে সেজন্য আর কি ডালটা এরকম দেখা যাচ্ছে। আর এখানটায় হচ্ছে ডিমের ঝোল, এখানটায় ভাতের জল আর কি বসানো আছে। তো আমাদের আজকে এইসবই রান্না হয়েছে। তো মা আর আমি তো ধনেপাতার চাটনি এইসব দিয়েই খেলাম। আর আরেকটা জিনিস, মানে আমাদের বাড়ি বড় ছাগলটা আর কি বাচ্চা দিয়েছে, তোমাদের দেখাচ্ছি। কি দেখো, তো এই যে দুটো বাচ্চা হয়েছে, এই যে এই যে পরশুদিন রাত 11টার সময় আর কি ছাগলের বাচ্চা হয়েছে। এই মানে ঝড় বৃষ্টি ছিল, তো বৃষ্টির মধ্যে আর কি মানে রাত 11টা বাজে, তখন বৃষ্টির মধ্যে আর কি ছাগলের বাচ্চা হয়েছিল। তো আমরা তো ঘুমিয়ে পড়েছি, জানি না, পরের দিন আর কি সকালবেলা জেনেছি।
তো যাই হোক, আমি এখন স্নানে যাব। আর কাকি ওদিকে আর কি মোমো দিয়ে গেল, মানে বেলার জন্য একটু তাড়াতাড়ি দিল আজকে, কারণ আমি যেহেতু বাড়ি যাব তো মাকে একটু সাহায্য করে যাব, তাহলে মার তাড়াতাড়ি ওগুলো কাজ করতে আর কি তাড়াতাড়ি সুবিধা হবে। স্যালাড কাটা, মানে আরও কাজকর্ম যে আছে তো ওগুলো কাজ করতে আর কি মার একাই করতে হবে, তো সে কারণে মার একটু আগাবে আমি যদি কিছু করে দিয়ে যাই। তো চলো আমি আগে স্নান করে আসি, মানে ভীষণ ঘেমে যাচ্ছি একদম। তো এখন বাজে হচ্ছে 12টা, আমার স্নান কমপ্লিট। আর মাকে এখন আমি মোমো একটু বেলে দেব। আর আমি হচ্ছে আজকে যে এই শাড়িটা পরে যাব, তারাও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো এই শাড়িটা পরে যাব আমি, আর সাথে এই ব্লাউজটা আর কি পরবো, যায় না কীরকম কম্বিনেশন হবে, তো অবশ্য লাল আছে তো মিলবে। চলো আমি আগে মোমো বেলে নেই কিছু, তারপর আবার একবারে রেডি হয়ে বেরোনোর সময় দেখাবো। এখন আমি মোমো বেলবো কিছু, এই যে মা বেলছে এখানটায় মোমো। তো এখন বাজে 1:45 মতো, আর আমি এই যে একটা শাড়ি পরে নিয়েছি, তখন তো তোমাদের দেখালাম। আর এখন আমি বেরোবো, আর পুরো ঘেমে যাচ্ছি একদম। তো কুর্তি পরলাম না, কারণ কুর্তি সবসময়ই পরে যাই, সে কারণে আর কি পরলাম না, শাড়ি পরলাম। তো যাই হোক চলো এখন যাওয়া যাক। তো এই যে সবাইকে প্রণাম করে বেরিয়ে পড়লাম, ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লাম। আর এত রোদ কি বলবো, বাবা গাড়িতে তুলে দেবে। তো চলো যাই। দেখো এদিকে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এদিকে দোকানে কাজ হচ্ছে, আর এদিকে হচ্ছে আমার একটা দেওয়ার আর কি মুখ ঢাকছিল, আমি ভিডিও করছি দেখে। তো তারপর বাবা আমাকে সাফারিতে উঠিয়ে দিল। তো যেহেতু একজনের জন্য টোটো আর কি যাবে না, তো সে কারণে সাফারিতেই উঠে পড়েছি। আর দেখো রোদ কিন্তু একদম মানে কি বলবো, বিশাল রোদ উঠেছে। আর গাছপালা কিন্তু বৃষ্টিতে, কয়েকদিনের বৃষ্টিতে আর কি সবুজে সবুজ হয়ে গেছে। আর ভিডিওটা একটু আমার পাবলিশ করতে লেট হয়ে গেল। আসলে এটা তো সোমবারের ভিডিও, মানে সোমবারে আমি বাপের বাড়ি গেছিলাম, আর মঙ্গলবারে মানে পরের দিনে আমি চলে এসেছি। তো যাই হোক, এই দেখো মানে কামাখ্যাগুড়ি যে মানে পৌঁছতে না পৌঁছতেই মানে মেঘ, এত পরিমাণ মেঘ করেছে, মানে কি বলবো, রোদের দেখাও নেই এখন। তো আমি কামাখ্যাগুড়িতে পৌঁছেও গেছি। আর এই যে আমি হচ্ছে মানে এই যে অটোগুলো যে দাঁড়িয়ে আছে বাঁদিকে, তো এইদিকে যাব। আর আমি হচ্ছে একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছি, আর মিষ্টির গন্ধে মানে আমার গা গোলাচ্ছে এরকম, মানে কি বলবো। আর এদিকে দেখো একদম কালো অন্ধকার করে আছে আকাশ। আর আমি যে অনেকক্ষণ পরে আর কি বাস পেয়েছি, তো বাস এলো, তো বাসে উঠেও পড়েছি। আর বাসটা ফাঁকাই ছিল, অত ভিড় ছিল না, তো সে কারণে আর কি একাই বসেছিলাম সিটে। তো যাই হোক এদিকে দেখো মানে বাসে আর কি অত লোক ছিল না জন্য ভিডিও করতে পেলাম। তো ঘেমে কি অবস্থা হয়েছে আমার। আর দেখো এখন কিন্তু বাজে 2:28, তো দেখতেই পাচ্ছ তোমরা। আর আজকে কিন্তু গরমও পড়েছে, যে 31 ডিগ্রি এখানে দেখাচ্ছে। আর তো 2:30-এ আর কি গাড়িটা ছেড়ে দিয়েছিল। তো আর এটা হচ্ছে কামাখ্যাগুড়ি হাই স্কুল। তো স্কুল থেকে সব ছাত্রছাত্রীরা আর কি বাড়িতে যাচ্ছে। তো আমারও স্কুলের কথা মনে পড়ে গেল, তো আমরাও যেতাম এরকম করে স্কুল থেকে এক সময়। তো এখন কি বলবো, খুব মিস করি স্কুল লাইফটা। তো এটা হচ্ছে মানে রসিক বিলের মধ্যে পড়ে আর কি, রসিক বিল মিনি জু যেতে আর কি পড়ে এই ফরেস্টটা। তো দেখো চারিদিকে কিন্তু জলে জলাকার, আর রাস্তায় কিন্তু মানে দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি হয়েছিল। তো আমি যে বাড়ির দিকে আর কি যাচ্ছি, এত জল কাদা, মানে কি বলবো, আর মানে ভীষণ খারাপ অবস্থা রাস্তার। তো এখন বাজে হচ্ছে 3:18, আর আমি এই যে বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি, গলির রাস্তায়, সিসি রাস্তা। তো গুঁড়ো গুঁড়ো করে বৃষ্টিও পড়ছে। তো চলো আমি বাড়ি যাই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা। তো তোমাদের তখন বললাম যে আমি বাড়িতে ঢুকছি আর কি, তখন আর কি বলেছিলাম যে পরে কথা বলবো, পরে আর আমি কিছু শেয়ার করতে পারিনি। তো তখন তো গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছিল। তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে, হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে মানে শুয়েছিলাম একটু। তো এত মাথা ব্যথা করছিল কি বলবো। তো মা রান্না করেছিল মুসুর ডাল, তারপর আলু, বেগুন, বাঁধাকপি, পটল এসব দিয়ে একটা ঘ্যাট, আর হচ্ছে পটল ভাজা। তো এগুলো রান্না করেছিল। তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তো তারপর মা এই যে দোকানে গিয়ে এই যে এগুলো নিয়ে এলো, এই যে চিকেন 65। তো এটা আমি কোনোদিনও খাইনি এগুলো। তা আরও কী কী নিয়ে এলো দাঁড়াও দেখাচ্ছি। এটা হচ্ছে চকো বলস, তো এগুলো নিয়ে এলো। তো আমি মাকে বললাম যে কিছু খেতে ইচ্ছে করছে, যে কুরকুরে বা কিছু নিয়ে আসো। তো এগুলো নিয়ে এলো। তো ওখানে তো মানে এসব খাই না, আর বাড়িতে আর কি এসব কেউ আনেও না। তো যাই হোক মা নিয়ে এলো। তো এগুলো খাচ্ছি, এই যে মাও এখানটায় খাচ্ছে, তো মাও খাচ্ছে এখানটায়। তো
তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে টাটা।